নমস্কার বন্ধুরা, আমি পলাশ বিশ্বাস আর আপনারা দেখছেন পলাশ বিশ্বাস ভিডিওস। আশা করি আপনারা প্রত্যেকে ভালো আছেন আর আপনাদের বাগানের গাছগুলিও ভীষণ ভালো আছে। বন্ধুরা, থাম্বনেল টাইটেল থেকে বুঝতেই পেরেছেন কিছুটা যে কোন বিষয় নিয়ে আলোচনা করব। হ্যাঁ বন্ধুরা, এই সময় দাঁড়িয়ে দেখা যাচ্ছে যে জবা গাছ, বেলি ফুল গাছ, মানে করবি গাছ, যে কোনো গাছ মানে অ্যালামন্ডা গাছ বা অলকানন্দা, গোলাপ গাছ, আপনাদের গাছের পাতাগুলো মানে সবুজ থেকে হলুদ হয়ে গিয়ে ঝরে পড়ছে। এরকম বারংবার প্রশ্ন আসছে। তো আজকের ভিডিওটা একদম তাদেরই জন্য যাদের এই গাছের পাতাগুলো হলুদ হয়ে যাচ্ছে, ঝরে পড়ছে, কুঁড়ি হলুদ হয়ে ঝরে পড়ে যাচ্ছে। যে কোনো গাছ, সেটা জবা গাছ হতে পারে, গোলাপ গাছ হতে পারে, অ্যালামন্ডা হতে পারে, এরকম বিভিন্ন গাছের একটাই সমাধান দেখাবো আজকের। এই ট্রিটমেন্টটা আপনাদের সব গাছে করবেন যে গাছের পাতা হলুদ হয়ে যাচ্ছে, এবং যে গাছের পাতা হলুদ হয়নি এখনও তাঁরাও করতে পারেন। তো কিভাবে করব কেয়ারটা আর কি কি উপাদান দিয়ে বানাবো, তৈরি করব আজকের সম্পূর্ণ সেটাই দেখাবো। ভিডিওটিতে একটু স্কিপ না করে সম্পূর্ণ ভিডিওটা দেখার অনুরোধ রইল। আর যারা নতুন ভিউয়ার্স তাদের কাছে অনুরোধ করব চ্যানেলটা সাবস্ক্রাইব করার জন্য, আর পাশে থাকা বেল আইকনটা প্রেস করে অল করে নেওয়ার জন্য, যাতে প্রতিদিন সন্ধ্যা 6টায় যখন আমার চ্যানেলে ভিডিও আসে তখন যাতে নোটিফিকেশান আপনাদের কাছে পৌঁছে যায় অতি সহজে। তো গাছ ভরা ফুল পেতে গেলে গাছকে সুস্থ রাখতে হবে। ঠিক যেমন একটা বাড়ির ভিত যত মজবুত হয়, বাড়ির গঠন তত ভালো হয়, বাড়ির ক্ষমতা তত বাড়ে। তো সেই রকমই একইভাবে গাছের শিকড় যত মজবুত হবে, গাছের শিকড় যত সুস্থ থাকবে, ভালো থাকবে, তত কিন্তু একটা গাছ বেশি পরিমাণে ফুল দেবে, ফল দেবে আপনাকে। তো গাছের পাতা এই সময় দাঁড়িয়ে দেখা যাচ্ছে ঠিক এইভাবে হলুদ হয়ে যাচ্ছে, বেশিরভাগ পাতা হলুদ হয়ে ঝরে পড়ছে। এর ক্ষেত্রে বলে দিই, গাছের ক্ষেত্রবিশেষ অনুযায়ী যেটা হচ্ছে সেটা বিভিন্ন গাছের ভাগ আছে যদিও। তো শুধুমাত্র যে আবহাওয়ার পরিবর্তন যে কারণটা বলবো, এটার কারণে নাও হতে পারে। আপনাদের গাছে জল অতিরিক্ত মানে পরিমাণ বেশি হয়ে গেলে তখন পাতা হলুদ হয়, খাদ্যের অভাবে পাতা হলুদ হয়, অনেক সময় ম্যাগনেসিয়ামের অভাবে হয়। তো বিভিন্ন কারণে হতে পারে। আর সবচেয়ে বড় আবহাওয়ার কারণ এই কারণে বললাম, টানা কদিন বৃষ্টি হচ্ছিল দক্ষিণবঙ্গ জুড়ে, তো বৃষ্টি প্রচুর পরিমাণে হয়েছে, তারপরেই কিন্তু চড়া রোদ দিচ্ছে, যেটা কিন্তু বেশিরভাগ গাছই এই যে পরিবর্তনটা আবহাওয়ার, এটা নিতে পারেনি বা নিতে পারছে না, যার ফলে কিন্তু পাতা হলুদ হয়ে যাচ্ছে। যদি আবহাওয়ার কারণে হয় কোনো সমস্যা নেই বন্ধুরা, দেখবেন সঠিক ট্রিটমেন্ট আজকে দেখাবো, এইভাবে ট্রিটমেন্টটা করুন। আর অবশ্যই সকলকে বলবো যে চ্যানেলটা সবার মাঝে শেয়ার করে দিতে আর সাবস্ক্রাইব করতে। কিন্তু বন্ধুরা, টাকা পয়সা কিছুই খরচা হয় না, অনুপ্রেরণা পাই যে সাবস্ক্রাইব বাড়লে বা সাবস্ক্রাইবার আসলে, তাহলে এটাই লাগে। অনেক বন্ধুরা আছেন যারা এখনও চ্যানেলটি সাবস্ক্রাইব করেননি, অথচ নিয়মিত ভিউয়ার্স আমার চ্যানেলের। তাই বলবো, যারা করেননি এখনও পর্যন্ত তাদের কাছে অনুরোধ যে আপনারা চ্যানেলটা সাবস্ক্রাইব করে রাখুন, আগামী দিনে ভিডিও বানাতে অনুপ্রেরণা পাবো। তো এই যে গোলাপ গাছও দেখছেন, এইরকম গোলাপ গাছেরও বেশ কিছু পাতা হলুদ হয়ে গেছিলো। আমি ট্রিটমেন্টটা করি প্রথম গোলাপ গাছে এবং তারপর আমার অ্যালামন্ডা বা অলকানন্দা গাছে। তো দেখেছি যে সফল, এবং অবশ্যই সফল হবই। তার কারণটা, যে খাদ্য উপাদানগুলো বা যে সমস্ত ওষুধগুলো, ভিটামিনগুলো দেখাবো সেগুলো দিয়েই বানিয়েছিলাম এই রুট ট্রিটমেন্ট। সমস্ত গাছের রুট ট্রিটমেন্টের জন্য যে জিনিসগুলো, উপাদানগুলো প্রয়োজন এবং যতটা পরিমাণে প্রয়োজন, সেইটা আজকে দেখাবো। আপনারাও ঝটপট বানিয়ে গাছে টবের মাটিতে দিয়ে দিন, দেখবেন আপনাদের কাছেও কোনো সমস্যা থাকছে না, প্রচুর পরিমাণে ফুল আসছে। আর অবশ্যই গাছ সুস্থ থাকলে, যেটা প্রথমেই বললাম, শিকড় যদি সুস্থ থাকে গাছ ফুল ফলে ভরাবে আপনার বাগানকে। তো দেখুন, এটা রুট হরমোন পাউডার বা কাটিং অ্যাড। এটাকে আপনারা কিন্তু এইভাবে 1 চামচ, ওর ভিতরেই দেখবেন মাপ থাকে, মাপ করা চামচ থাকে কাটিং অ্যাডের মধ্যে, ঠিক এই রকমভাবে। তো এই চামচটা নিয়ে 1 চামচ আমি কিন্তু এই রুট হরমোন পাউডার বা কাটিং অ্যাডটা তুলে নিলাম। নিয়ে আমরা কিন্তু 1 লিটার জলের জন্য এই দ্রবণটা বানাচ্ছি। যে খাদ্য উপাদানগুলো বা যে সমস্ত উপাদানগুলো থাকবে বা দেখাবো, সেগুলো কিন্তু আপনাদের 1 লিটার জলের জন্য বানাতে হবে। তো দেখুন, সামান্য পরিমাণে জল কিন্তু এর উপরে দিয়ে দিলাম, কাটিং অ্যাডের উপরে দিয়ে এইবারে যতটা পারবো মেশাবো। কারণ আমরা যদি ডাইরেক্ট জলের মধ্যে ফেলে দিই, উপরে ভাসতে থাকতো কাটিং অ্যাড, তো সেইভাবে কিন্তু গুলতো না। তো সেই কারণে এইভাবে আঙুল দিয়ে চেপে চেপে একটু যতটা সম্ভব জলের সাথে, দেখুন অনেকটা মিশে গেছে, ঠিক এইভাবে মিশিয়ে নেবেন, নিয়ে জলের মধ্যে দেবেন। তাহলে দেখবেন খুব ভালোভাবে কিন্তু জলের সাথেও গুলে যাবে অতি দ্রুত, অতি সহজে। তো বন্ধুরা, এই যে কাটিং অ্যাডটা দেখালাম, এটা এইভাবে দিন, যেভাবে দেখাচ্ছি সেইভাবে, এইভাবে ঠিকঠাক গুলে যাবে আর অতি সহজে গুলবে।
তো এই কাটিং অ্যাডটা ভীষণ দরকার। এই কাটিং অ্যাড কিন্তু বা রুট হরমোন পাউডার যেটাকে বলা হয়, এটা কিন্তু শিকড়কে সুস্থ রাখে এবং আরও অসংখ্য শিকড় গাছে আনতে সাহায্য করে। তো এই রুট হরমোন পাউডার যাদের নেই তারা নিয়ে নেবেন। আর এইভাবে দেখুন জলের মধ্যে দিয়ে দিলাম এবং এটা গুলতে থাকবে। এর সাথে এই 1 লিটার জলের জন্য 1 চামচ পরিমাণ, যে চামচটা ছিল দেখলেন ওই চামচের মাপে 1 চামচ এই জলের মধ্যে 1 লিটার জলের জন্য আপনারা নিয়ে নেবেন এবং নিয়ে ঠিক এইভাবে কিন্তু আপনাদেরকে মিশিয়ে নিতে হবে জলের সাথে। আর এর সাথে আরও বেশ কিছু উপাদান আমরা মেশাবো বা আমি মেশাবো, সেটা আপনারা দেখবেন এবং এইভাবে আপনাদেরকেও মিশিয়ে নিতে হবে। যে যে উপাদান যতটা পরিমাণে দেখাবো ঠিক ততটা পরিমাণেই কিন্তু এই জলের সাথে মেশাতে হবে। কি কি আছে এর সাথে দেবেন? এর সাথে 1 লিটার জলের জন্য দ্রবণটা বানাচ্ছি, তার জন্য নিয়েছি 1 টেবিল চামচ পরিমাণে রয়েছে এপসাম সল্ট বা ম্যাগনেসিয়াম সালফেট। আর এটা যেটা দেখতে পাচ্ছেন এটা ফাঙ্গিসাইড পাউডার বা এই সাফ ফাঙ্গিসাইড আমি ইউজ করছি। তো সিস্টেমিক এবং কন্ট্যাক্ট উভয় গুণসম্পন্ন ছত্রাকনাশক আপনাদেরকে কিন্তু ব্যবহার করতে হবে। তো এটা সাফের মধ্যে রয়েছে, সাফ ফাঙ্গিসাইডের মধ্যে রয়েছে এই উপাদানটা, সেই কারণে আমি এটা কিন্তু দিলাম। আর অবশ্যই এই দুটোই কিন্তু ওয়াটার সলিউবল, ম্যাগনেসিয়াম সালফেট বা এপসাম সল্ট এবং যে সাফ ফাঙ্গিসাইড, এটা কিন্তু অতি দ্রুত জলেতে গুলে যায় বা মিশে যায়। আর যেহেতু কাটিং অ্যাডটা আগে দিয়েছি এই দুটো উপাদানের জন্য, কাটিং অ্যাডটাও কিন্তু অনেকটা তাড়াতাড়ি বা রুট হরমোন পাউডারটাও কিন্তু অনেকটা তাড়াতাড়ি গুলে যাবে বা মিশে যাবে জলের সাথে এই দুটো উপাদানের জন্যই। তো এই যে দেখছেন চিনির দানার মতন রয়েছে, এইগুলোই ম্যাগনেসিয়াম সালফেট বা এপসাম সল্ট। এটা এই দুটো জিনিস কিন্তু আমরা দিয়ে দেব এরকমভাবে যাতে গাছের শিকড়ের সাহায্য হয়, শিকড়ের বিন্যাস ঘটে এবং শিকড় যাতে সুস্থ থাকে। ফাঙ্গিসাইড দেওয়াটা একটাই কারণ যে এই সময় বর্ষাকালে কিন্তু গাছের শিকড়ে ফাঙ্গাল ইনফেকশন হয় এবং ফাঙ্গাল অ্যাটাক হয়, সেটাকে সারিয়ে দেওয়ার জন্য। আর এইটা যেটা দেখতে পাচ্ছেন এটা আমি দিচ্ছি বায়োভিটা এক্স। আপনারা যে কোনো সিউইড বেস ফার্টিলাইজার একটা দিয়ে দেবেন। যে বায়োভিটা এক্স দেখাচ্ছি বলে বায়োভিটা এক্সই দিতে হবে এমনটা নয়, সাগরিকা হতে পারে, আপনার অলউইন গোল্ড সুপার হতে পারে, এরকম প্রচুর সিউইড বেস ফার্টিলাইজার কিন্তু রয়েছে। তো এই সিউইড এক্সট্র্যাক্ট একটা নেবেন, এটা 1 লিটার জলের জন্য 1.5 ml অবধি আপনারা দিতে পারেন। তো মোটামুটি একটা আন্দাজে এরকমভাবে দেবেন না, 1.5 ml মতন নিয়ে আপনারা কিন্তু দিয়ে দিতে পারেন। 1 থেকে 1.5 ml অবধি এটা দেওয়া যাবে, কোনো সমস্যা নেই। তো এরপরে যেটা করতে হবে, ভীষণ ভালো করে এই উপাদানগুলোকে গুলিয়ে নিতে হবে জলের সাথে। যে 1 লিটার জলের দ্রবণ আমরা বানাচ্ছি তার সাথে সুন্দর করে গুলিয়ে নিতে হবে এবং এটাকে আধ ঘন্টার জন্য রেখে দিতে হবে। এই দ্রবণ যে কটা উপাদান মেশানো হলো সেটাকে ছেড়ে রাখতে হবে বা রেখে দিতে হবে আধ ঘন্টার জন্য। তা আধ ঘন্টা পরে ফিরে আসছি এবং ফিরে আসার পর কিভাবে গাছে প্রয়োগ করব, কতদিনের ব্যবধানে প্রয়োগ করব এবং দিলে গাছে প্রয়োগ করার পরে কি কি রেজাল্ট আমরা পাবো সেটাও বলে দেব সংক্ষেপে। তো দেখুন আধ ঘন্টা পরে ঠিক এইভাবে কিন্তু আপনারা দেখতে পাবেন যে কালারটা চেঞ্জ হয়ে যাবে এবং তারপরে ভালো করে গুলিয়ে নিতে হবে যাতে প্রত্যেকটা উপাদান সুন্দরভাবে মিশে যায়। এবং আমি বলছি এই দ্রবণটা গাছে দেওয়ার পরে আপনারা দেখতে পাবেন রেজাল্ট, যে একটাও কুঁড়ি ঝরবে না। আর অবশ্যই প্রচুর পরিমাণে কিন্তু যে কচি পাতা সেটা আসবে, যেমন হলুদ পাতা আর নতুনভাবে আপনারা দেখতে পাবেন না। তো একটা 10 বা 12 ইঞ্চি টবের জন্য এই যে গ্লাসটা দেখছেন এই গ্লাসের 1 গ্লাস করে আপনাকে গাছকে খাওয়াতে হবে। তো এই যে উপাদান এটা আপনাদের দিতে পারলে গাছ যেমন দ্রুত রুট সিস্টেম গাছের ডেভেলপড করবে, তেমনি কিন্তু অপরদিকে আপনার গাছ যদি শিকড় ভালো থাকে তাহলে কিন্তু গাছে ফুল ফলের খামতি হবে না। আর এটা কতদিনের ব্যবধানে দেবেন? এটা মাসে একবারই দেবেন আপনার গাছে। আর যখন দেবেন মাটি যেন ময়েশ্চার থাকে, ভিজে থাকে হালকা। আর যখন টবের মাটিতে খাবার দিয়েছেন এরকম সময় থেকে আপনারা 3 দিন পরে এই উপাদানটা ব্যবহার করতে পারেন। তো আশা করি বুঝতে পারলেন যে কতটা পরিমাণে কিভাবে আপনাদেরকে এটা দিতে হবে এই উপাদান। আর এইভাবে যদি রুট ট্রিটমেন্ট করেন আপনার গাছ কিন্তু ফুলে ফুলে ভরে থাকবে। তার কারণ গাছ যদি সুস্থ থাকে, গাছ যদি সঠিক খাবার পায় তাহলে অবশ্যই কিন্তু আপনার বাগান ফুলে ফলে ভরিয়ে রাখবে। তো আশা করি ভিডিওটা বুঝতে পারলেন। আর আমি একদম 100% শিওর যে আপনারা রেজাল্ট কিন্তু ভীষণ ভালোভাবে পাবেন যেভাবে আমি দেখালাম, যদি ওইভাবে কেয়ার করেন। তো মন ভালো থাক,
সুন্দর থাক, গাছ করুন সকলে মিলে। মন চিরসবুজ থাকলে তবেই পৃথিবী সবুজময় হবে। তাই বলবো বন্ধুরা, আজকের মতো এ পর্যন্তই। আবার আসছি আগামীকাল ঠিক সন্ধ্যা 6টায়, কখনো কখনো 7টা হয়ে যায় ভিডিও আপলোড করতে। তো আজকের মতো এ পর্যন্তই। খুব ভালো থাকবেন সকলে। নমস্কার বন্ধুরা, আবার আসছি আগামীকাল।